বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরেই যে রাজনীতি মূলত দুই ব্যক্তিত্ব আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, সেই রাজনীতির বাইরে গিয়েই এবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এই বাস্তবতা দেশের রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার কাঠামো ও অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এই দুই নেত্রীর না থাকার কারণটা একেবারেই ভিন্ন। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ত্যাগ করেন। পরে ২০২৫ সালে গুম, খুন ও স্বৈরাচারী শাসনের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়, ফলে তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। অন্যদিকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছরের ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের নির্বাচন মানেই ছিল দুই নেত্রীর নির্বাচন। সরকার বনাম বিরোধী দল, আন্দোলন বনাম ক্ষমতা, রাজপথ বনাম সংসদ, সব রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। কিন্তু ত্রয়োদশ নির্বাচনে তাদের সরাসরি অনুপস্থিতি ভোটের রাজনীতিকে দিয়েছে ভিন্ন রূপ। তবে এই পরিবর্তনের সঙ্গে জড়িত রয়েছে কিছু জটিল প্রশ্ন। দুই প্রধান নেত্রীর অনুপস্থিতিতে দেশের রাজনীতি কোন দিকে এগোচ্ছে? হাসিনার ১৭ বছরের স্বৈরাচারিতার পরে সংসদের ভেতরে রাজনৈতিক ভারসাম্য বজায় থাকবে কিনা, কিংবা গণতান্ত্রিক অংশগ্রহণটাই কেমন প্রাণবন্ত হবে, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। সমালোচকদের একাংশ মনে করছেন, দীর্ঘদিন নেতৃত্ব কেন্দ্রিক রাজনীতির ফলে বিকল্প নেতৃত্ব গড়ে না ওঠায় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। হাসিনার ১৭ বছরের সরকার পতনের পর ১.৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ঐক্যের চেয়ে বাংলাদেশের বিভক্তির সুরই প্রকট হয়ে উঠেছে। রাজনীতিতে বিভক্তি, ধর্মীয় ও সামাজিক উত্তেজনা বৃদ্ধি এবং বিভিন্ন শহরে বিক্ষোভ সংঘর্ষের ঘটনা দেখা যায়, যা নতুন রাজনৈতিক নেতাদের সামনে জটিলতার সৃষ্টি করেছে। অন্যদিকে খালেদা জিয়ার ইন্তেকালে রাজনীতির ময়দানে দেখা দিয়েছে নতুন ভাটা। এই রাজনৈতিক শূন্যতাই বর্তমান সময়কে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠনের এক সংকটাপন্ন অধ্যায় হিসেবে চিহ্নিত করছে। এদিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বলা যায়, এই নির্বাচন নতুন নেতৃত্বের উত্থান এবং রাজনীতির প্রাতিষ্ঠানিকীকরণের সুযোগ সৃষ্টি করেছে। ব্যক্তির বদলে দল, প্রতীকের বদলে নীতি। এই পরিবর্তন যদি স্থায়ী হয়, তবে দীর্ঘমেয়াদে গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। সব মিলিয়ে হাসিনা ও বেগম খালেদা জিয়াহীন ত্রয়োদশ জাতীয় নির্বাচন কেবল একটি নিয়মিত নির্বাচন নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী সন্ধিক্ষণ, যেখানে দেশ দাঁড়িয়ে আছে দীর্ঘ ১৭ বছরের ব্যক্তিনির্ভর রাজনীতি ও নতুন বাস্তবতা ভিত্তিক রাজনৈতিক কাঠামোর মাঝামাঝি। এই নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশের রাজনীতি পুরনো হাসিনার আমলের মতো ব্যক্তিনির্ভর কাঠামো থেকে বেরিয়ে নতুন বাস্তবতার দিকে যেতে পারবে কিনা। রায়হানা হক মুন, RTNN।